নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের টপিক হচ্ছে পকেট পরোটা। তোমরা সকলেই নাম শুনেছো পকেট পরোটা। তো পকেট পরোটাকে নিয়ে আমি কিছু একটা কথা বলতে চাই। যখন পকেট পরোটা ব্যাপারটা আছে তখন রাজুদা প্রথমেই ফেমাস, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আমি প্রত্যেকটা ইউটিউবারের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এবং রাজুদার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখো, প্রত্যেক ইউটিউবার যারা যারা ভিডিওটা দেখছো বা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিওটা দেখছো বা যারা শর্টস ভিডিও ওটারা সবাই ভিডিওটা দেখছো, খুব ভালো কথা। দেখো, রাজুদা অনেক বিখ্যাত মানুষ হয়ে গেছেন এখন, শিয়ালদা স্টেশনে ওখানে করে বসেন, মানে সকালবেলায় পরোটা পাওয়া যায় না, মানছি, মানে আউট অফ সোল্ড হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ইদানিংকাল রাজুদাকে নিয়ে অনেকেই রোস্টিং করছে, অনেকে বিভিন্ন কিছু করছে। একটা মানুষ সে চেষ্টা করছিল নিজের বিজনেসটাকে দাঁড় করানোর জন্য। অসংখ্য ধন্যবাদ সেই সমস্ত ফুড ব্লগার যারা রাজুদাকে ফেমাস করেছো, অনেক ভালো কথা। কিন্তু আমি সেই সমস্ত ফুড ব্লগারদের ডাইরেক্টলি আমন্ত্রণ জানাচ্ছি যে তোমাকে নিয়ে যদি এরকম কিছু করা হতো যেটা তোমার ডাইরেক্টলি তার বাসনপত্র সরিয়ে দেওয়া হতো, বাসনের মধ্যে কি আসে সেটা দেখা হতো, একদম ভেতরে ক্যামেরা ঢুকিয়ে দেওয়া হতো, বা সে যখন টাকাটা গুনছে তাকে সে ডিস্টার্ব করা হতো, বিভিন্ন রকমভাবে তাকে উত্তপ্ত করা হতো, তাহলে তোমাদের কেমন লাগবে বলো তো? আজকে তোমরা মানছি তোমরা ভিউজ পাচ্ছ, তোমরা সকলেই যাচ্ছ, ভিডিও করছো, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলে তাহলে তোমার কি সমস্যা, তুমি আজ এই ভিডিওটা করছো কেন? আমি মানবিক আবেদনের খাতিরে যে ভিডিওটা করছি, যে সমস্ত দর্শকবৃন্দ আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু মাথায় রাখবে যে আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি যে রাজুদাকে সম্পূর্ণরূপে উত্তপ্ত করছে অনেকে। তো আমি মানবিক আবেদনের ভিডিও করি, আমি মানুষের পাশে এসে দাঁড়ানোর ভিডিও করি। তো আমি বলতেছি, দেখো তোমরা ভিডিও করবে না তা বলে, এই দেখো না, ভিডিওটার মধ্যে ঠিক কখনোই কাউকে বারণ করেনি, তোমরা ভিডিও করো। একটা কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি যে তিনি বলছে যে ভিডিও করো, যত খুশি ভিডিও করো, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো, যখন বিভিন্ন ভিডিও তোমরা লক্ষ্য করে দেখবে যে তাকে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে। কখনো তার যে ডাব্বার আছে সেই ডাব্বাটা খুলে নেওয়া হচ্ছে, কতটা পরোটা আছে সেটা দেখা হচ্ছে, কতটা করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে, কটা ডিম দিচ্ছে সেটা দেখা হচ্ছে। আরে বাবা, তোমরা তাকে বিজনেস করতে দাও, দূর থেকে ভিডিও করো, তার পারমিশন নিয়ে ভিডিও করো। অনেকে পারমিশন না নিয়ে উল্টোপাল্টা ভিডিও করছে, এই রাজুদা কী করছো, রাজুদা আজকে খেয়েছো কি না, রাজুদা হেগেছো কি না, সমস্ত কিছু। আরে রাজুদার তো একটা মানুষ নাকি রে বাবা, সে তো এখানে বিজনেস করতে এসছে, বিজনেসটা তো ভালোভাবে করতে দাও, তারপরে তোমরা তাকে ভিডিও করো। এই দেখো না, এখানে দেখো ডিম, একটা ডিম, কড়া ডিম দেবে 50 টাকা, রাজুদা 1 টাকায় কি পরোটা পাওয়া যায়? হেবি সুন্দর জিনিসটা হচ্ছে। দেখো, সেটা আমি বলছি না যে কোনো কারণে সমস্যা, তোমরা রাজুদাকে নিয়ে যত কিছু ভিডিও করো, রাজুদা ফেমাস করো, তার বিজনেসটাকে দাঁড় করো। এরকম অনেক ফুড ব্লগার আছে পৃথিবীতে, তাদের নিয়ে পাশে এসে দাঁড়াও, যারা অনেক কষ্ট করে, যেমন ধরো অনেক কষ্ট করে তারা ইনকাম করার জন্য চেষ্টা করছে, তাদের কষ্টটা বোঝো এবং সব মার্কেটে তাকে তুলে ধরো সম্পূর্ণরূপে। কিন্তু রাজুদাকে দিয়ে এরকমভাবে মানে রোস্টিং করে কোনো একটা মানুষকে এরকম খারাপ জায়গা তৈরি করে তার বিজনেসটাকে বন্ধ করার চিন্তাভাবনা করে এরকম করে কোনো কিছু করো না প্লিজ। আমি মানবিক আবেদনের খাতিরে ভিডিওটা করেছি। কিন্তু আজকে আমি অনেক দিন ধরে দেখছি রাজুদাকে নিয়ে অনেক 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 উল্টোপাল্টা কথা বলা হচ্ছে যে রাজুদার অহংকার বেড়ে গেছে। আরে বাবা, অহংকার নয়, রাজুদা প্রথম বিজনেসটা করতে পারছিল না, এখন বিজনেসটা এক্সপেনশন করেছে, সে চেষ্টা করছে বিজনেসটাকে আরও সুন্দরভাবে দাঁড় করানোর জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যদি সমস্ত ফুড ব্লগার মিলে যদি তার পেছনে যদি এরকমভাবে পড়ে যাও যে রাজুদা তুমি কখন এসেছিলে, কী করেছিলে, এতগুলো পরোটা বানাও কী করে, আরে বাবা সেই মানুষের স্ট্রেস ফ্রি। আর ভালো 300 থেকে 400 খানা পরোটা যখন বানাতে হয় না, আর যখন তরকারিটা তৈরি করতে হয় না, কতটা কষ্ট হয় তোমরা বুঝতে পারবে না। তোমরা তো ফুড ব্লগার, যখন তখন তার বাড়িতে চলে যাচ্ছ, তখন তার ব্যক্তিগত স্বাধীনতা তোমরা হস্তক্ষেপ করছো, মেনলি কথা অন্য কিছু না। তোমরা ভিডিও করো, কোনো সমস্যা নেই, রাজুদাকে ফেমাস করো। রাজুদার মতো অনেকেই আছে যা পকেট পরোটা তৈরি করে এবং পরোটা তৈরি করছে এবং তারা বিজনেস করতে, ছোটো ছোটো বিজনেস করতে যাচ্ছে, চিকেন বিরিয়ানির বিজনেস থেকে শুরু করে সমস্ত বিজনেস করতে যাচ্ছে, চপের বিজনেস করতে যাচ্ছে। তোমরা সব জায়গায় যাও, গিয়ে তাদের মানে ভাইরাল করো। তোমাদের হাতে দেখো, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানের মাধ্যমে মানুষকে ভাইরাল করা যায়, একদম 100% কথা। কিন্তু মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়ানোটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, যে নেতিবাচক ব্যাপার না। আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটা যারা যারা ভালো লাগবে, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করতে ভুলো না, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কারণ দেখো, মানবিক আবেদনের খাতিরে এই ভিডিও। ধরো মানবিক আবেদন যদি আজকে তোমাদের মধ্যে থেকে সরে যায় বা মানবিক চিন্তাভাবনা যদি সরে যায়, তাহলে জিন্দিগিতে কখনো কিছু করতে পারবে না। তো মানবিক হয়ে আগে কাজ করো, তোমরা ভিডিও করো। আমি চাইলেও যে শিয়ালদাতে গিয়ে ভিডিও করতে পারতাম একটা, যে রাজুদা এই দেখো কী করছো, রাজুদা এটা দেখো তো পরোটাগুলো কীরকম, দেখো ডিমগুলো, কিন্তু আমি সেটা করিনি। আমি করেছি বরঞ্চ ঘুরিয়ে, যে রাজুদাকে নিয়ে যারা এরকমভাবে রোস্টিং করছে, উল্টোপাল্টা কথা বলছে, আমি শুধু রাজুদা নয়, আমি প্রত্যেকে নিয়ে সুন্দর করে ভিডিও করবো। আর করবো শুধু একটা কথাই বলবো, তাদের বাঁচতে দাও, তাদের বিজনেস করতে দাও। তোমরা ভিডিও করো, কোনো সমস্যা নেই, কিন্তু তাদের বিজনেস করার পর করতে দাও। অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দর্শকবৃন্দ। আশা করি তোমরা ভালো লাগলে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিও। অনেকগুলো চ্যানেলকে আজকে তুলে ধরলাম আজকে, জানি এটা অনেকটা বড় কমিউনিকেশান বা মিসকমিউনিকেশান হবে, বাট আমি তাতে ভয় পাই না।
কিন্তু মানবিক আবেদনের খাতিরে বা মানবিক জায়গায় দাঁড়িয়ে কাজ করাটাই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এবং মানুষের পাশে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।